আজকের আগুন লাগে যদি কলবে, আজকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদেন বসে নীরবে, আশিক তখন কাঁদেন বসে নীরবে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নগাহদার। হে বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে কেন সৃষ্টি করলাম? দুইটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ যে বলেছেন আল্লাহর ইবাদত করবার জন্য আমাকে পাঠাইছেন। এই ইবাদত গুলা কাকে বলা হয়? ইবাদত হলো ব্যাপক শব্দ। বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবা বান্দা সব কিছু হলো ইবাদত। দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবা সব ইবাদত। এবার কথা হলো হুজুর, সব যদি ইবাদত হয় তাহলে চুরি করাও ইবাদত। চুরি করা ইবাদত? অনেকে মাতালারে কহ, মানে চুরি করা এটা কি ইবাদত? গাঞ্জা টানা ইবাদত, সুদ খাওয়া ইবাদত। এ মোল্লা, আপনি তো বলেছেন দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত বান্দা যা করবে সব কিছু হলো ইবাদত। তবে এমনি না, এমনি না, দুইটা শর্তের বিনিময়। আপনারা আমার বাবার সামনে বয়স রাগ করবেন না, একটু জবান খুলে পড়েন তো, রাগ করবেন না, কারণ এসব ইবাদত। আওয়াজ করে বলেন কয় কারণ? এক নাম্বার হলো রাজা বিল কাজা, দুই নাম্বার হলো তরিকায়ে রাসূল। রাজা বিল কাজা মানে আমি যা করব সব আমার আল্লাহর জন্য। দুই নাম্বার হলো তরিকা রাসূল, আমি যা করব রাসূলের তরিকা। আমি কেমন করে ঘুমাবো সেটাও রাসূলের তরিকা, আমি কেমন করে খাবার খাইব সেটাও রাসূলের তরিকা। বান্দা দুনিয়ার জমিনে এমন কোনো কাজ নাই যেখানে নবীর তরিকা নাই, এমন কোনো কাজ নাই যেখানে আমার আল্লাহর আদেশ নাই। দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা করবে সব কিছু ইবাদত। বান্দা ঘুমাইবে সেটাও ইবাদত, বান্দা রাস্তায় চলবে সেটাও ইবাদত, বান্দা খানা খাইবে সেটাও ইবাদত। এরে বান্দা শুনে নাও, তবে খানাটা আমার আল্লাহর জন্য হবে। কেউ যদি এখন মনে মনে ভাবে আমি অন্যের মাল নষ্ট করে চুরি করে এনে আল্লাহর জন্য খাবো, বলেন তো এটা আল্লাহর জন্য হবে নি? না না, অন্যের মাল নিজে আত্মসাৎ করে খাইলে আল্লাহর জন্য হবে না, বরং যেটা আল্লাহর জন্য হওয়ার মাধ্যমে ইবাদত হইতো ওই গুনাহটা এখন ইবাদত হবে না, ওইটা তোমার গুনাহ আমল নামায় জমা হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন দুনিয়ার জমিনে আমি দুইটা কারণে পাঠাইলাম, একমাত্র কার ইবাদত? আওয়াজ করে বলেন কার? আল্লাহকে ডাকতে কষ্ট হয়? হ্যাঁ বলেন কষ্ট হয়? যদি কষ্ট না হয় জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়েন
আল্লাহ আসেনি? আল্লাহ আছে। অনেকে মনেই তো করে আল্লাহ বলতে কিছুই নাই। আপনারা বললেন আল্লাহ আছে, অনেকে বলে আল্লাহকে দেখি না, তো আল্লাহকে মানি না। কারণ আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। তার মানে আমরা তো আল্লাহকে দেখি না। কথা কোন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে দেখছি? এবার যদি কেউ বোকার স্বর্গে বসবাস করে আর বলে আল্লাহ দেখি না, আল্লাহ মানি না, এর মধ্যে কি আপনারা আছেন? না না, দেখি বা না দেখি আল্লাহ কয়জন? এক বেদিন ডাক দিয়ে কইরে, ইমামে আবু হানিফা বলো, তুমি যে বললা আল্লাহ একজন, প্রমাণ কি? প্রমাণ দাও। ইমামে আজম আবু হানিফা বলে, আমি প্রমাণ দিতে পারবো আল্লাহ একজন আছেন। খ্রিস্টানের পাদ্রী বলে, না না, আল্লাহ বলতে কিছুই নাই। কে সে? হে ইমামে আজম আবু হানিফা। যে ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ এত জ্ঞানের ভান্ডার দান করলেন। ইমামে আজম আবু হানিফা একদিন রাস্তা দিয়া যায়, জিনার নাম ছিল নুমান ইবনে সাবিত। ওই ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়া চলছেন, এক বুড়ি মা লোকদেরকে ডাক দেয়া বলে, হে লোকেরা শুনো, ওই যে লোকটা রাস্তা দিয়া যায় তোমরা তাকে চিনোনি? এই কথা বলার পর লোকেরা বলে, না না, আমরা তাকে চিনি না। ওই মহিলা ডাক দিয়া কয়, শুনো, ওই লোকটা এশারের নামাজের অজু দিয়া প্রতিদিন ফজরের নামাজ আদায় করে। এই কথাটা মহিলা বলার পর ইমামে আজম আবু হানিফার কানে খবরটা পৌঁছে গেল। ইমাম আজম আবু হানিফা নিজেকে ভাবতে লাগলেন, না না, আমি তো এশারের নামাজের অজু দিয়া ফজরের নামাজ আদায় করি নাই, কিন্তু মহিলা তো আমার ব্যাপারে ভালোই ধারণা করেছে। ওই মহিলা বলার পর থেকে নিয়ে ইমামে আজম আবু হানিফা একদিন আর 2 দিন নয়, এশারের নামাজের অজু দিয়া একটানা 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা লা ইলাহা। ইমামে আজম আবু হানিফা তার সাথে একজন খ্রিস্টানের পাদ্রী গন্ডগোল। ইমামে আজম আবু হানিফা বলে আল্লাহ একজন আছে। খ্রিস্টানের পাদ্রী বলে, না না, আল্লাহ বলতে কিছুই নাই। এবার ডেট করা হলো। ইমামে আজম আবু হানিফা বলে, আল্লাহ যে একজন আছে এটা আমি প্রমাণ করব। খ্রিস্টানের পাদ্রী বলে, তাহলে ডেট করা হোক। ডেট করা হয়ে গেল, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় বসা হবে, বহস হবে। টাইম হয়ে গেল, সবাই খ্রিস্টানের পাদ্রী সৈন্যবাহিনী বসে আছেন, কিন্তু ইমাম আজম আবু হানিফার কোনো খবর নাই। টাইম চলে যাচ্ছে, খ্রিস্টানের পাদ্রীরা মনে মনে ভাবতে লাগলো, দেখ দেখ, ওই যে ইমামে আজম আবু হানিফা সে আসে নাই, তার মানে আল্লাহ যে একজন আছেন এটা প্রমাণ দিতে পারবে না, এই জন্য সে এখনো আসতেছে না। এবার তারা কিছুক্ষণ গবেষণা করার পর যখন তারা চলে যাবে, হঠাৎ করে তাকায় দেখে ইমামে আজম আবু হানিফা তাদের সামনে হাজির। তারা বলল, রে বল মোল্লা, আমরা তো ভেবেছিলাম তুমি আসবা না, আল্লাহ যে একজন আছেন প্রমাণ দিতে পারবা না।
আমরা তো চলে যাইতে লাগলাম, তুমি এখন আসলা। ইমামে আজম আবু হানিফা বলে, আমার কথাটা শুনে নাও, আমি আসতেছিলাম টাইম অনুযায়ী তোমাদের কাছে। আসার পথে আমার সামন দিকে একটা নদী পড়ে গেল। এবার এই নদীটা যে আমি পার হব, কোনো স্টিমার লঞ্চ কিছুই নাই। কি করব আমি কিছুক্ষণ তাকায় রইলাম। হঠাৎ করে দেখি নদী থেকে একটা গাছ হয়ে গেল, গাছটা নিজে নিজে খারি হয়ে গেল। ওখান থেকে তক্তা বের হয়ে গেল, তক্তা নিজে নিজে জোড়া লেগে গেল, একটা কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আর আমি নৌকার উপরে উঠতে দেরি হয়, নৌকাটা আমাকে পারে পৌঁছায় দিতে দেরি করে নাই। এরপরে আমি তোমাদের কাছে চলে আসলাম। এই কথা ইমামে আজম আবু হানিফা বলার পর ওই খ্রিস্টানের পাদ্রীরা বলে, মোল্লা আসলে পাগল হয়ে গেল। এ মোল্লা বল, নিজে নিজে কি গাছ হয়ে যায়, নিজে নিজে কি খারি হয়ে যায়, নিজে নিজে কি তক্তা হয়ে যায়, নিজে নিজে কি নৌকা হয়ে যায়? এটা তো হয় নাই। ইমামে আজম আবু হানিফা বলে, এ খ্রিস্টানের পাদ্রী শুনো, নিজে নিজে যদি তক্তা খারি না হয়, নিজে নিজে যদি নৌকা না হয়, তাহলে নিশ্চিত এটার মধ্যে কোনো কারিশমা আছে, নিশ্চিত এটার মধ্যে একজন মাঝি আছে। মাঝি না থাকলে তো নৌকা চলে না, মাল্লা না থাকলে তো নৌকা চলে না। এটা যেমন নিজে নিজে হয় না ভাই। এর খ্রিস্টানের পাদ্রী বল, এই আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, পাহাড় পর্বতকে বানাইলো, নিশ্চয় এগুলো বানানেওয়ালা একজন আমার রব আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সেই বড় আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আমার আল্লাহ একজন আছেন, দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এক আল্লাহর গোলামি করব। আল্লাহ নিজে বলেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, घर को रखा निशबे रोज़ाए हबीब, आहरो गलमा तोरा बाशद नसीब, तालिए कर आफसंदे फिश खुदा, हुर गलमा लहर में बाहर फिदा। আল্লাহ বলেন, আল্লাহ এক, দ্বিতীয় কোনো রব নাই, শুধু এক আল্লাহর গোলামি করবা। এবার আল্লাহ যে একজন আছেন এটার প্রমাণ আর লাগবে নি? কথা বলেন, লাগবে? আল্লাহ যে একজন আছেন এটা আপনার দিকে তাকাইলে হয়। দেখেন আমাদের জবানে জিহ্বা কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? একটা জিহ্বা, কিন্তু আম খাইলে স্বাদ একরকম, জাম খাইলে জামের স্বাদ একরকম, পেয়ারা খাইলে পেয়ারার স্বাদ আরেক রকম, মুরগি খাইলে একরকম, গরু খাইলে আরেক রকম, কিন্তু জিহ্বা একটা, এত রকমের স্বাদ কে দান করেছে? আল্লাহু আকবার। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का
काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কয়টা কারণ মনে আসেনি? মনে আসেনি? হ্যাঁ নবীর উম্মত, দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহর ইবাদত, দুই নাম্বার কারণ হলো বান্দা তুমি যে ইবাদত গুলো করবা আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলমে আও ওয়াল বরায়ে ইমতিহান আলমে ইনসা সাজি আওয়া। আল্লাহ বলেন তোমাদের হায়াতের মধ্যে মৌতের মধ্যে আমি আল্লাহ তোমাদের ইবাদত গুলা যাচাই করব। কি ইবাদত যাচাই করবে? আল্লাহ বললেন আহসানু আমালা, মানে কোনটা ভালো আমল কোনটা খারাপ আমল। আল্লাহ বলেছেন আহসানু আমালা, মানে ভালো আমল করো। আল্লাহ এখানে বলতে পারতেন আকসারু আমালা, মানে বেশি আমল। আল্লাহ বললেন বেশি আমলের দরকার নাই, তোমরা ভালো আমল করো। এবার ভালো আমল কাকে বলা হয়? এই যে আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়লাম এশা, এই আশারের নামাজ কি ভালো না খারাপ? এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কবুল হইল কি হইল না আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। এটা একজনে বলতে পারবেন, জবান খুলে বলেন তিনি কে? বলেন ভালো আমল করো। আমার নবী বলেন ভালো আমল কাকে বলা হয় জানোনি? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। তোমরা ভালো আমল করো, আহাব্বুল আমাল ওই আমলটা পছন্দনীয়, ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট, আদওয়ামুহা যেটা সব সময় চলে, ওয়া ইন কাল্লা যদিও তা অল্প হয়। তার মানে অল্প আমল যেটা সব সময় চলতে থাকে, ধারাবাহিকতাভাবে চলতে থাকে, ওইটাই কিন্তু আমার আল্লাহর কাছে ভালো আমল। এখন আমি আপনি মাহফিলের আয়োজন দেখে ফজর পড়লাম না, অর্থাৎ জুমা পড়লাম আর অন্য কোনো নামাজ পড়লাম না, এটা ধারাবাহিকতাভাবে হইল না। আমি আজকে পড়লাম কালকে পড়লাম না, এটা ধারাবাহিকতাভাবে হয় নাই। আমি সপ্তাহে একবার মাথাটা নোয়ায় দিলাম আর এক সপ্তাহ পুরা খবর নাই। আপনারা বলেন তো এটা ধারাবাহিকতাভাবে হয়েছে? না না, সব সময় তুমি আমলটা চালায়া যাও, এটাই ধারাবাহিকতাভাবে। তুমি সব আমল করতে পারো নাই, শুধু নামাজ পড়ো। তাহলে সব নামাজ তুমি যদি পড়তে চাও, 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। ভাইরা আমার, আরেকটু কষ্ট দেই, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? আমার মনে হয় আপনারা আমার সাথে রাগ করছেন। রাগ করেন নাই? তাহলে আল্লাহকে আরেকটু বলেন তো, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? যেই মানুষ আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই সে আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর প্রেমে পড়বে, আল্লাহর সাথে ভালোবাসা বাড়াইবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো মানুষের সাথে প্রেম করে, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, আছে না নাই? তাহলে প্রেম গঠিত হয় প্রথমত হায় তুমি কেমন আছো, এভাবে প্রেম করতে 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 এক পর্যায়ে গভীরে চলে যায়। রাত্র যত গভীর হয় প্রেমের আলাপ তত মধুর হয়, ঠিক কিনা? এ নবীর উম্মত, একটা মেয়ে সেও আল্লাহর বান্দি, আমরা একটা ছেলে আমরাও আল্লাহর বান্দা। তাহলে দুনিয়ার জমিনে একটা ছেলে একটা মেয়ের পাগল হইয়া যদি তার সাথে দিন রাত ভর সময় পনে কাটাইতে পারে,
তাহলে যে আল্লাহ ওই মেয়েকে বানাইলো, আমাকে বানাইলো, ওই আল্লাহর সাথে প্রেমের আলাপ করা দরকার আছে না নাই? বলে আল্লাহর সাথে, আমরা আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, এটা কি বিশ্বাস করি? তো যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ওই আল্লাহর সাথে কথা বলা দরকার আছে না নাই? বলে আল্লাহর সাথে কেমন করে কথা বলবো? এ নবীর উম্মত শুনো, আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আল্লাহ বলে আমার সাথে যদি মধুর আলাপ করতে চাও, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিলাম, ওই নাম্বারে কল দেওয়া লাগবে না, শুধু মিস কল দেওয়া বান্দার কাজ। এই মিস কলকে ডাইরেক্ট করা একজনের কাজ, তিনি কে? আল্লাহর সাথে কথা বলার নাম্বার আছে, এটা আপনারা জানেন? এটা জানেন? এখন যাই না নেন। আমরা যদি কারো সাথে কথা বলি, আমাদের নাম্বার হয় 018 বা 016 বা 017, কথা ঠিক? এবার নাম্বার 10টা বা 11টাই হয়, তাহলে একে অপরের সাথে 018 বা 013, 015, 017, 019 এগুলা নাম্বার মোবাইলে ঢুকাইয়া তারপরে কথা কয়, মধুর আলাপ করে। এবার আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, তাহলে কোন নাম্বারে কথা বলবো? আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর সাথে কথা বলার নাম্বার নিয়ে যাও। আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, তাহলে তুমি নাম্বার উঠাও 24434। সুবহানাল্লাহ। কেন এ মোল্লা উজানি থেকে আইসা কি হঠাৎ নাম্বার দিলা? যেই নাম্বারে আল্লাহর সাথে কথা কওয়া যায়, এটা অবাক করা বিষয়। তবে শোনে নাও, আমি যে নাম্বারটা দিলাম 24434, এই নাম্বারটা কিন্তু মোবাইলে ঢুকাইলে হবে না, এই নাম্বারটা টেলিফোনে ঢুকাইলে হবে না। ওরে পাগলারা, এই নাম্বারটা কিন্তু ল্যাপটপে ঢুকাইলে হবে না। 24434 মানে শুনে নাও, কোনো বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 44 মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ। তাহলে 244 গেল। এবার 34 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশারের 4 রাকাত ফরজ নামাজ। এই নামাজ দিয়া মিস কল দেওয়া বান্দার কাজ, এই মিস কলকে ডাইরেক্ট দেওয়া আমার রবের কাজ। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ওযু দারাত ওযু দাস্তা ওযু কোন, মুসল্লিদার জমি দাস্তা নামাজ কো। ভাইরা আমার, এই নাম্বারগুলো তুমি মিস কল দাও, আল্লাহ তোমার সাথে কথা বলবে। আমার নবী আল্লাহর সাথে মেরাজে গিয়ে কথা বলছে, আপনারা জানেননি? জানেন? মেরাজে গিয়ে যখন কথা বলে ওখান থেকে ফিরে আসবেন, আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ বললেন, ও পয়গম্বর, হঠাৎ আপনার চেহারাটা মলিন, ব্যাপারটা কি বুঝতে পারি নাই? আপনি তো এখন খুশিতে থাকার কথা। আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি যে আপনার সাথে কথা বললাম, এটা আমার উম্মতেরা যদি জানে, তারা আফসোস করবে। হায় রে, আমগো নবী আল্লাহর সাথে কথা বলছে, আমরাও যদি কথা বলতে পারতাম, এরকম একটা আফসোস করবে, আমি আমার উম্মতরে কি জবাব দিব? তখন আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানায় দেন, ও নবী, আপনি আমার সাথে দেখা করছেন, কথা বলছেন, নিজে হেঁটে হেঁটে নিজে আমার কাছে আইসা কথা বলছেন। আপনার উম্মত আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চায়, তারা মুয়াজ্জিনের আযান শোনার পরে সুন্দর
করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যখন তারা নামাজে দাঁড়ায় যাবে, আপনার উম্মতের কাছে আমি আল্লাহ নিজে গিয়া সেখানে কথা বলবো। তাহলে নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা। আজ আমাদের কাছে নামাজও নাই, ছেলে নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বাপ মা কোনো ডাক দোহাই দেয় না। ছেলেটা সকালবেলা মোবাইল নিয়ে বের হইল, সারাটা দিন মোবাইলে সময়টা কাটাইল, অযথা বন্ধু বান্ধবের সাথে সময় ব্যয় করলো। এই ব্যয় করিয়া যখন একটা খারাপ মানুষের সাথে জয়েন হয়ে গেল, খারাপ মানুষের থেকে সাথে চলাফেরা করে এক সময় ওই লোকটাও সমাজের ছোটখাটো চোর হয়ে দাঁড়ায়। ওই লোকটাও এক সময় মানুষের আম কাঁঠাল চুরি করে, হাঁস মোরগ চুরি করে, আছে না নাই? আমাদের সমাজে চোর আছে না নাই? চোরের অভাব। শুধু চোর মানি আঞ্জা দিয়া গাঞ্জা খায়, মাতাল হয়ে যায়। রাস্তার সামনে খাম্বারে কয়টা, রাস্তার মাঝে, কারণ ওই যে খাইছি মাতাল হয়ে গেছে। এ মাতাল হইয়া এমনও সন্তান আছে মা বাবাকে মারধর করে, আছে না নাই? শুধু তাই নাই রে বাবা, এই যে ছোটখাটো মানুষগুলো রাত্রে ঘুমায় যায়, সকালবেলা উঠে দেখে তার খোয়ারের মুরগি নাই, কথা কন, তার খোয়ারের হাঁস নাই। কিরে, এদিরই তো বড় বড় চোরেরাইয়া চুরি করে নাই? এগুলো গ্রামগঞ্জের ওই যে মাতাল হয়ে গেল, এখন মানুষের হাঁস মুরগি চুরি করে পিকনিক খায়, আছে না নাই? আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, এগার গার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কইতাম নি, কইতাম নি, কইতাম। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, এগার গার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভেতর, কথা কন ঠিক কিনা? গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভেতর। সেদিন মসজিদ থেকে বাইর হই দেখি আর নতুন জোতা নাই, সেদিন মসজিদ থেকে বাইর হই দেখি আর নতুন জোতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, এগার গার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করে খায়, আছে না নাই? ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করে খায়। নারকেল সুপারি চুরি করে, নারকেল সুপারি চুরি করে, বাইশের জোতার ফিডা খায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, এগার গার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। হাসানা মিসা, আরেকটু সামনে কমু, আপনারা কি রাগ হইতাছেন? দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, চাউমিন তেল চুরি কইরা খাড়ের তলে বরে, আছে না নাই?
দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি কইরা খাড়ের তলে বরে। মাইসে এত জুতা মার, মাইসে এত জুতা মার, তবু হেতার শরম নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। শার্ট প্যান্টাই লাগাইয়া যে গুণ চুরি করে, ছোট খাটো চোরের মতো যায় না গ্রামগঞ্জে। শার্ট প্যান্টাই লাগাইয়া যে গুণ চুরি করে, ছোট খাটো চোরের মতো যায় না গ্রামগঞ্জে। কলমের খোঁচায় চুরি করে, কলমের খোঁচায় চুরি করে, মাইশের 12টা বাজায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত, আজ গ্রামের ভিতরে চোরের অভাব নাই, কিন্তু মুসল্লির খবর নাই। কি ব্যাপার? আসলে এগুলা কিছুই না, একমাত্র রবের ভয় না থাকার কারণে রে বাবা। এই যে আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার রবকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তারা জীবনে অন্যায় করবে না, গুনাহ করবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা নামাজবিহীন থাকতে পারবে না, তারা শুধু আমার আল্লাহর ভয়ে অন্যায় কাজগুলা করবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহর ভয় কাকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি হয়ে যায়। আর যারা মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত। এর নবীর উম্মত, আল্লাহর ভয় এমন ভাবে করো, একটা ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না কারণ ভয়, একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না তার অন্তরে ভয়, আর আসামির সামনে বিচারক অপরাধ করে না, কেন করে না? তার অন্তরে ভয়। ভয় করার কারণে মানুষ মানুষের সামনে অন্যায় করে নাই। তুমি আর আমি যদি আমার আল্লাহকে ভয় করতাম, তাহলে আমরাও গোপনে গোপনে আল্লাহর নাফরমানি করতাম না। ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। আর একটু সামনে আগাবো, তাহলে মুসলমান ইমানদার আশিক খুঁজবে মাশূকরে। কথা কোন ঠিক কিনা? আর আমরা দুনিয়ার জমিনে কাকে খুঁজি? ধন সম্পদের পাগল হয়ে গেলাম। দুনিয়ার জমিনে আল্লাহ বলতে কাউকে আমরা মানতে চাই নাই, আল্লাহর ইবাদত করতে চাই নাই। আল্লাহর সাথে গোপনীয় আলাপ যদি করতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, রাত্র যত গভীর হয় প্রেমিক প্রেমিকার আলাপ তত মধুর হয়। তোমরা যদি আমি আল্লাহর সাথে গোপনে আলাপ করতে চাও, আমি আল্লাহর সাথে যদি তোমার
প্রয়োজনীয় জিনিসগুলো শেয়ার করতে চাও, তাহলে একটা সময় আছে রে আশিক, ওই সময়টা হলো বান্দা গভীর রাত্রে উইঠা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাইবা। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার সবাই কিন্তু পাগল, দুনিয়ার সবাই কিন্তু পাগলের দল, তবে সবাই কিন্তু সব জিনিসের পাগল না। একদল মানুষ আছে সম্পদের পাগল, আরেকদল মানুষ আছে নারীর পাগল, আরেকজন মানুষ আছে গাড়ির পাগল, আরেকজন মানুষ আছে টাকার পাগল। দুনিয়ার মানুষ সবাই সব কিছুর পাগল। আরেক দল পাগল আছে, তারা নারীর পাগল না, তারা গাড়ির পাগল না, তারা বাড়ির পাগল না, তারা দুনিয়ার কিছুর পাগল না। ওই আশিকগুলা আমার মাসুকের পাগল, মাসুকের তালাশে আশিক দেওয়ানা। মাসুক বিনে আশিকের মন কেউ বুঝে না, মাসুক বিনে আশিকের মন কেউ বুঝে না। সিনাকে বানাইতে পারলে কোহে তো আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। আশিক তখন দেখতে পারবা মাওলার নূরে নূর। আশকের আগুন লাগে যদি কলবে, আশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদেন বসে নীরবে। আশিক তখন কাঁদেন বসে নীরবে। मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আপনারা রাগ করতেছেন? ভাইয়ারা আমার রাগ করতেছেন? একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। মনে যদি কষ্ট না থাকে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার বলি ইমানি আওয়াজ দে আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে কোনো কষ্ট কষ্ট নবীর উম্মত, একটা সন্তান মাকে ডাকলে কষ্ট হয়, বাবাকে বাবা বলতে কষ্ট হয়, মামাকে মামা বলতে কষ্ট হয়,
বলে কেমন কষ্ট? আব্বাকে আব্বা বলে ডাকতে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয় আব্বা বা বাবা। মাকে মা বলে ডাকতে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয় মা অথবা আম্মা। মামাকে যদি ডাকা লাগে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয় মামা। ওরে নবীর উম্মত একটু তাকায় দেখো, মাকে মা বলাতে দুই ঠোঁট মিলাইতে হয়, বাবাকে বাবা বলাতে দুই ঠোঁট মিলাইতে হয়, মামাকে মামা বলতে দুই ঠোঁট মিলাইতে হয়। আমার আল্লাহ এমন একজন আল্লাহ রে, যাকে ডাকতে ঠোঁট মিলানো লাগে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট মিলানো লাগছে নি? হ্যাঁ, ঠোঁট মিলানো লাগছে, লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। হায়রে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। রে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না চালক সারা। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না চালক সারা। হরে মোমিন বুঝে না আল্লাহ সারা, লা ইলাহা, হরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ভালো লাগেনিও? হ্যাঁ, ভালো লাগে। জিকির করেছেন আসমানের উপর, নিচের জমিনের উপরে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিছেন, আওয়াজটা চলে গেল আরশ আজিমের মধ্যে। ওখানে একটা খাম্বা দাঁড়ানো আছে, খাম্বা। বাপদাদার কিচ্ছা বলি নাই, আমার নবী জানায় দেয় আরশের মধ্যে একটা খাম্বা লাগানো আছে। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহটা খাম্বার মধ্যে গিয়ে ধাক্কা লাগে। যখন খাম্বার মধ্যে ধাক্কা লাইগা যায়, খাম্বারা ওই ধাক্কা সহ্য করতে না পাইরা ডাইনে বামে লড়াচড়া শুরু করে দেয়। আমার আল্লাহ বলে, খাম্বারে তুই এত কেন লড়তেছ? হে মুসলমান, মানুষ আর জিন ছাড়া কেউ কথা বলতে পারে না। যদি আল্লাহ বলায় একটা মরা খেজুর গাছও কথা বলতে পারে। হে কুদরত কার? আওয়াজ করে বলেন, কার কুদরত? দুনিয়ার জমিনে কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নগাহদার। ওই আরশের খাম্বা কথা বলতে পারে নাই, আমার আল্লাহ অর্ডার করে দিলেন, খাম্বা কথা বল। তুই কেন এত লড়াচড়া শুরু কইরা দিলা? খাম্বা ডাক দেখো, মালিক আপনি কি দেখেন নাই আপনার কিছু আশেকের দলেরা, আপনার কিছু মুহিব্বিন বান্দারা ওই যে মাহফিলের মধ্যে বসিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা দিল, তখন আমি খাম্বার মধ্যে এসে ধাক্কা লাইগা গেল। আমি খাম্বা ওই ধাক্কা লাইগা সহ্য করতে পারি নাই, এজন্য আমি ডাইনি বামে লড়াচড়া শুরু করে দিলাম। আল্লাহ কয়, খাম্বারে বল তোর কি করলে তুই লড়া বন্ধ হয়ে যাবে? খাম্বা ডাক দেয়া কয়, আল্লাহ যেই বান্দা আপনাকে ডাকলো, যেই বান্দা আপনাকে স্মরণ করলো, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত
মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা লড়া বন্ধ করব না। আমার আল্লাহ ডাক দেয় খাম্বা রে যা যা যা, আমি তোকে সাক্ষী রাইখা বইলা গেলাম যেই বান্দা আমি আল্লাহকে লা ইলাহা বলে স্মরণ করলো আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম। বাদশাহ জরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আ মরজগার तूने के कारिया माबूद कर दाए जुर्म बे अंदाज बेहद कर दाए। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়া বান্দার উপরে করেছেন, এতটা মায়া বান্দার উপরে করেছেন। আল্লাহ বলেন হে গোলাম শোনো, আমি আল্লাহকে ভয় করবা, তবে হ্যাঁ কেমন করে ভয় করবা? যেমন করে তোমার গুনাহমুক্ত হয়ে যায়। আমরা দুনিয়াতে যারা আছি সবাই কিন্তু গুনাহগার। এমন কোনো মানুষ নাই যে গুনাহ নাই, প্রত্যেকেরই গুনাহ আছে। এটা আমি মোল্লার কথা না, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমরা গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, এর মধ্যে যারা তওবা করে তারাই হলো উত্তম। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক বনি আদমরা গুনাহগার। এখানে ফিরসাবও বাদ নাই, এখানে মৌলবীও বাদ নাই, এখানে যত বড় হুজুর হোক না কেন বাদ নাই, সবাই গুনাহগার। কথা নবীর, কথা কার? আল্লাহর নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমরা গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, এর মধ্যে যারা তওবা করে তারাই উত্তম। তাহলে আমরা সবাই গুনাহগার। তওবা ঠিক না? হে তওবা কেমন করে তওবা করবা? আল্লাহ আর জীবনে গুনাহ করব না, এই কথা মসজিদে জুমার দিন ইমামের পিছনে বসে বসে বলে, আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। কিন্তু বাইর হইতে দেরি হয়, দুই আঙ্গুলের সিফায় বিড়ি টানতে দেরি করে না। আছে না নাই? হ্যাঁ শুধু তাই নয় রে, বিড়ি খাও এটা তো কোনো কথা নয়, এমন টান মারে রে। এমন একটা খাবার আছে, সব খাবার সব জায়গায় খাওয়া যায়, কিন্তু স্পেশাল একটা জায়গা আছে সেখানে কোনো খাবার খাওয়া যায় না, একটা ছাড়া। একটা ছাড়া খাওয়া যায় না, সেটা ওই জায়গার নাম হলো টয়লেট। ওখানে বসেই বসে নতুন শিখনেওয়ালা বিড়িখোর বিড়ি খায়। তোরা দেখ দেখ রে তাকাইয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, বিড়ি খুরে বিড়ি টানে টয়লেটে গিয়া। কথা ঠিক কিনা? যারা নতুন করে বিড়ি খানা শিখছে যদি দেখে বড় ভাই খবর আছে, যারা নতুন খানা বিড়ি শিখছে যদি দেখে বাবা খবর আছে, যারা নতুন বিড়ি খানা শিখছে যদি দেখে চাচা খবর আছে। এই জন্য এমন টান মারে টয়লেটে দেয়, ঠিক কিনা? যাতে কেউ না দেখে। এ নবীর উম্মত আমি বলি, আপনি যে বিড়িটা টান মারলেন অথচ এর আগে কিন্তু আল্লাহ মাফ করে দেন। এর আগে মসজিদে কইল না, জুমার দিন ইমামের পিছনে বসা, ও আল্লাহ গুনাহ করব না মাফ করে দেন। এটা বইলাই বাইর হইয়া দোয়ানে বসতে দেরি, আরেকজনের গিবত গাইতে দেরি করে না। এই মাত্র তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু আগে তওবা করলো, পরে গিয়া গীবত গাইলো, এরকম বান্দা আছে না নাই? তাহলে আমরা সবাই কিন্তু গুনাহগার। এই যে বিড়িখোররা বিড়ি টান মারে, বলেন তো বিড়িটা যখন টান দেয় আগুনটা কাছে না দূরে যায়? কথা বলেন, কাছে না দূরে যায়? আপনারা কি রাগ হইতেছেন? ভাই রাগ করে লাভ নাই, যেটা বাস্তব এটা তো বলতে হবে, ঠিক কিনা? বিড়িটা যখন টান মারে আগুনটা কাছে না দূরে যায়? যখন আগুনটা একবারে কাছে এসে ফালাই দিছে, ফালাই দিছে না? আগুনে কয় আজকে ফালাই দিলে আজকে ধরতে পারো না, কালকে দিলাম। যখন আবার কালকে টান মারছে, আবার আগুনটা যখন কাছাকাছি আইলো আবার ফালাই দিছে। আগুনে কাজ পারলাম না কাল, কাল না পারলে পরশু, পরশু না পারলে তস্যু, তস্যু না পারলো কবর। ধরা পাগলা মিস নাই, ধরা মিস নাই। ভাইরা আমার, আপনি
আপনি খান, আমার আপত্তি নাই, তবে এমন খানা খাইয়েন না যেই খানার জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে রে, যে খাবারটা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর বিড়িখোর সে যখন বিড়ি খায় তার ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো লাল। কথা কেন জি? হে বিড়িখোরের জবানের জিহ্বা ঠোঁট যেমন কালো, তার থেকে 50 গুণ কালো হলো তার কলিজা।